আমাদের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি বলছো ছেড়ে দেবো? আয় তুই আয়, আমি বলছি এবার কিন্তু সবটা জাস্ট এক্সট্রিমে চলে যাচ্ছে, এটা মানা যায় না। আরে কি হয়েছে সেটা বলবি তো। থামি কথা বলবে। যাক, এসেছো তাহলে। ডার্লিং, তুমি আমাকে ডাকবে, আমি আসবো না? আমি কোনো ফাজলামি করার জন্য তোমাকে এখানে ডাকিনি, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে তাই ডেকেছি। তোমাকে আজকাল কিছু বলতে ভয় করে, কথায় কথায় যেভাবে বাড়ি ছেড়ে চলে যাবার হুমকি দিচ্ছ, তাই অন্যায় দেখলেও সহ্য করে যেতে হয়। ওই ঝুমকির ইনসিডেন্টটা নিয়ে কথা বলছো? যাক, তাহলে পুরোপুরি নিজের বউয়ের প্রেমে অন্ধ হয়ে যাসনি। কিন্তু আমাকে একটা কথা বল, তোর মনে হতেই পারে যে আমরা কমপ্লেন করছি, কিন্তু একজন বাড়িতে আসা অতিথির গায়ে কি এভাবে হাত তোলা উচিত? ঈশা, তোকে এর মধ্যে এত কথা কে বলতে বলেছে? হ্যাঁ, চুপ করো। আমি কোনো রাগারাগির কথা বলছি না, আমি তোমাকে বলছি যে তুমি ভালো করে ভেবে দেখো যে তোমার হয়তো কাউকে পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে কি কাউকে এরকম করে মারা যায়, কাউকে এরকম করে আঘাত করা যায়? অবশ্য আমি জানি তোমার এখন মনে হবে যে পড়ি কি পড়ি না, এসব নানা রকম প্রশ্ন তোমার মনে আসতে পারে। আমি সেসবের মধ্যে যাচ্ছি না। আমি শুধু তোমায় একটা কথা জিজ্ঞেস করছি, ধরো ধরো যদি হিরণময় কোনো সিরিয়াস স্টেপ নেয় কিংবা পড়ি কোনো কমপ্লেইন লজ করে, তাহলে তাহলে আমাদের এই রায় পরিবারের মান সম্মান কি বজায় থাকবে? তোমার মুখ থাকবে? আমাদের বাড়ির সকলকে জেলে যেতে হবে না তো? আমি কিন্তু কোনো মিথ্যে সাক্ষী দিতে পারবো না, এটা তোমাকে বলে রাখছি। সেই জন্য আবার বলছি, ভালো করে ভেবে দেখো, নিরপেক্ষ হিসেবে ভেবে দেখো যে একজন মানুষকে কি এইভাবে মারা যায়? এরকম একটা কাজ করা যায়? ঠিক করে বলো তো। ও ভাববে কি করে নিউট্রালি? থামবি? ঈশা থাম না। না না মা, ওকে বলতে দাও না, ও ঠিকই বলেছে, সত্যি ছুটির এই কাজটা করা উচিত হয়নি। তুমি তো আইন নিয়ে পড়াশোনা করছো, কাজকর্ম করছো, তুমি বলো না এ কাজটা কি ঠিক হয়েছে? তোমার কি মনে হয়? দেখো, আমি ইনিশিয়ালি আমি এতটা সিরিয়াস ভাবে দেখিনি বিষয়টাকে, বাট আই এগ্রি, ছুটি শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, আর বিশেষ করে আমি তো একজন লয়ারের অনেক দায়িত্ব থাকে। আর আমি তো ঠিকই বলেছে যে অ্যাজ এ লয়ার আমার বিষয়টা ভাবা উচিত। ঠিকই আছে, ছুটিকে শাস্তি পেতে হবে, আর সেই শাস্তিটা আমিই দেবো। অভি বলছে, অভি মাথাটা না না মা, সবাই ঠিক কথাই বলছে, ছুটি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, উচিত হয়নি, ও শাস্তি পাওয়া উচিত। আর শাস্তি যখন ওকে পেতেই হবে, তাহলে সেই শাস্তিও এক্ষুনি পাবে, এই মুহূর্তে। অভি, অভি শোন, মাথাটা ঠান্ডা কর। অভি শোন না। যাক, এতদিনে আমার নাতির বুদ্ধি খুলেছে। চলো থামি, গিয়ে দেখি, মনে হচ্ছে বড়সড় কিছু একটা করবে। ঈশা, এইভাবে আগুনে ঘি দিও না। চলে এসো ঈশা দিদি ভাই। আমার তো একবার ডেকে দেওয়া উচিত ছিল, মানে কোনো সেন্স নেই লোকটার, ফালতু লোক, ভালো লাগে না একেবারে। আপনার কি কোনো সেন্স নেই? দরজা খুলে বেরিয়ে গেছেন, আমি নিচে ঘুমোচ্ছিলাম, কেউ যদি দেখে নিত তাহলে কি তুলকালামটা হতো বুঝতে পারছেন? হ্যাঁ, এই নাকি আয় 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 দেখবি, আয় কেমন উচিত শিক্ষা দেবে আজ অভি তোর ওই পেয়ারের এনবিকে। ওরিকে মেরেছিল না, এবার দেখ কেমন মজা। অভি 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 শান্ত হ বাবা। কি শুরু করেছো তুমি? তুমি কি ভেবেছো আমাকে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে? তুমি এত নৃশংসভাবে একটা মানুষকে মারলে, তোমার একবার মনে ভাবলো না, তোমার মনে দাগ কাটলো না? ছি 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 ছি। আর সেটা তো ছোটবেলার বন্ধু ঝুমকি, তাকে আমি তুমি খুনসুটি করে হয়তো তাকে মারো, কিন্তু তাই তুমি তুমি এইভাবে মারলে? এইভাবে কোনো মানুষকে মারে? তোমার লজ্জা করে না? ছি 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 ছি। উকিল স্যার, আমি তো আপনাকে সবটা বললাম, এই নিয়ে তো আমাদের কথা হয়েছে। চুপ, একদম চুপ, আমি কোনো কথাই শুনতে চাই না এই ব্যাপারে। আমি তোমায় বলে দিলাম, এটা আমি শেষ থেকে ছাড়বো, একদম আমি শেষ থেকে ছাড়বো। শেষ থেকে ছাড়বেন মানে? হ্যাঁ, আপনার মাথা কি তারপর কেটে গেল নাকি? হ্যাঁ, মানে আপনার ব্রেনের ডান্ডিক বাদিক আবার সংযোগ তৈরি হচ্ছে না? এবার কি করতে হবে? একটা ট্রাফিক পুলিশ বসাতে হবে আপনার ব্রেনকে দিক বুঝিয়ে দেওয়ার জন্য? কি করতে হবে বলুন? চুপ, একদম চুপ বলে দিলাম। মা, ও মা, দাদা ভাই তো খুব রেগে গেছে মনে হচ্ছে। বেশ হয়েছে, আচ্ছা সে ঝড় দিয়েছে আজ। জানি তো পরিমায়ের সঙ্গে এরকম ব্যবহার মানবে না। অভি অভি মাথা ঠান্ডা কর বাবা, বাবা মাথা ঠান্ডা কর। আরে মুখটা ঠান্ডা করতে বলছো কেন? বকুক না, বকা খাওয়া দরকার। কি অন্যায় করেছে সেটা বুঝতে হবে না? বকুক, থামাবে না। খুব বার বেড়েছে,